আবার অ্যানিমেল নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং এবার বিতর্কটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভার্সেস জাভেদ আখতার। আমার একটা প্রশ্ন রয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেকে এত বড় মাপের একজন পরিচালক মনে করেন, তিনি এত বড় মাপের একজন পরিচালক, তিনি ৩টে সিনেমা তৈরি করেছেন, ৩টি ব্লকবাস্টার হিট হয়েছে এবং আগামী দিনে তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে তিনি এই ধরনের অর্থাৎ অ্যানিমেল বা কাবির সিং এর মতো সিনেমায় তিনি আগামী দিনে তৈরি করবেন এবং এর থেকেও বেশি পরিমাণে ভায়োলেন্স কিন্তু আমরা তার সিনেমায় দেখতে পারবো। সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথার উত্তর দিন তো, এই যে আপনি সিনেমাগুলো তৈরি করছেন, এই সিনেমাগুলোর মধ্যে কোনো সোশ্যাল মেসেজ রয়েছে? এই যে 12 ফেল, এই সিনেমাটা যখন হলে রিলিজ করেছিল অক্টোবর মাসে শেষ দিকে, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেরকম ভাবে সাকসেসফুল হয়নি। আপনার সিনেমাটা 500 কোটি টাকার উপরে কিন্তু বিজনেস দিয়েছিল, কিন্তু আপনার সিনেমাটা নিয়ে এখন কি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো আলোচনা হয়? হ্যাঁ, আপনার যে গানটা ছিল, ওই গানটা, ববি দেওয়ালের ওই গানটা অবশ্যই এখনো পর্যন্ত ভাইরাল রয়েছে। ওই গানটার একটা ইমপ্যাক্ট মানুষের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে, তবে সেটা কেটে যাবে। কিন্তু 12 ফেলের মতো সিনেমা, যার মধ্যে কিন্তু একটা সোশ্যাল মেসেজ থাকে, যে সিনেমাগুলো আমাদের সমাজের কোনো একটা ট্রু ইভেন্টসকে তৈরি করে আমাদের সামনে চোখ খুলে দেয় সামনে আরকি। তো সেরকম ধরনের সিনেমাই কিন্তু আগামী দিনে দর্শকরা তাদের নিজেদের মনের মধ্যে নেন। আপনার সিনেমা বক্স অফিসে হিট করতেই পারে। আপনার সিনেমা দর্শকদের একটা কি বলবো? একটা আ উত্তাল হাওয়ায় যেটাকে বলে মেতে থাকার মতো ব্যাপার আরকি। সেখানে দাঁড়িয়ে আপনার সিনেমা ৫০০-৬০০ কোটি টাকা বিজনেস করতেই পারে। কিন্তু আপনার সিনেমাটা কতদিন দর্শকদের মনের মধ্যে থাকবে, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। যাই হোক না কেন, নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ সাহা। আ জাভেদ আখতার, আপনারা সবাই তাকে চেনেন। আ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলা যেতে পারে বলিউডে তিনি একজন মানে কি বলবো? শুধুমাত্র একজন মুখ তো নন। কারণ তার কাজ, মানে তিনি ছিলেন বলে আমরা যে শুধুমাত্র বলিউডে ভালো সিনেমা হতে পেরেছে তা নয়। তিনি যদি না থাকতেন বলিউডে অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যেত। প্রথমত অমিতাভ বচ্চনের মতো এত বড় একজন স্টার, তার সিনেমার ক্ষেত্রে জাভেদ আখতার, সালিম জাভেদ, আপনারা জানেন সালিম খান, জাভেদ, একটা সময় এরা দুজনে মিলে প্রচুর স্ক্রিপ্ট লিখেছেন সিনেমার এবং অমিতাভ বচ্চনের বড়, বড় সিনেমা 'জাঞ্জির', তারপরে পরবর্তীতে আরো অনেক সিনেমা ছিল আরকি। তারপরে 'শোলের' মতো সিনেমা, যেটা তো বক্স অফিসে সুপার ডুপার হিট। এখনো পর্যন্ত সেই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা একটা পজিটিভনেস রয়েছে এবং 'হাতি মেরে সাথী', 'ডন', মানে কত, কত সিনেমা যে তিনি স্ক্রিপ্ট লিখেছেন, তারা দুজনে মিলে স্ক্রিপ্ট লিখেছেন তার কিন্তু কোনো ঠিক নেই। ঠিক আছে? পরবর্তীকালে জাভেদ আখতার নিজে প্রচুর স্ক্রিপ্ট লিখেছেন সিনেমার এবং তিনি কিন্তু একজন বড় লিরিসিস্ট। আমরা জানি না, বর্ডার সিনেমার যে গানগুলো, ঠিক আছে? 'কাল হো না হো', তারপরে 'ওম শান্তি ওম', এরকম প্রচুর সিনেমা, ঠিক আছে? আ মানে প্রচুর, প্রচুর সিনেমার কিন্তু তিনি লিরিসিস্ট। 'লাগান'। তো এই যে সিনেমাগুলো, তিনি যে একাধারে যেরকম নিজে স্ক্রিপ্ট লিখেছেন সিনেমার, তিনি একাধারে কিন্তু গান আ লিখেছেন। তো প্রচুর সিনেমায় কিন্তু তার ভূমিকা অসামান্য। তো এরকম একজন মানুষ, এরকম মানুষকে আপনি যখন কাউন্টার করছেন এবং তাকে কোনো রকম কোনো সম্মান না জেনে কাউন্টার করছেন, তো সেটা কিন্তু একজন দর্শক হিসেবে, একজন সিনেমা প্রেমী হিসাবে আমার কোথাও না কোথাও একটা আঘাত দিয়েছে। তো এই ভিডিওটা আমি সেজন্যই তৈরি করছি। যেটা বিষয় হয়েছিল কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যালে জাভেদ আখতার তিনি গিয়েছিলেন গেস্ট হিসাবে। তো সেখানে তাকে সিনেমা নিয়ে, আজকের দিনের বর্তমান সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি কেন বর্তমান সময়ে আবার স্ক্রিপ্ট রাইটিং এ নেই সিনেমার ক্ষেত্রে, সেটাও তিনি জানান যে তিনি নতুন কয়েকটা স্ক্রিপ্ট লিখছেন। প্রোডিউসারের সাথে তার কথা হয়েছে। তিনি নতুন ধরনের স্ক্রিপ্ট লিখে তিনি আবার ফিরবেন আরকি বলিউডে। এবং তিনি যখন আজকের দিনে স্ক্রিপ্ট রাইটার বা পরিচালকদের কথা বলেন, তিনি সেখানে জানান যে বর্তমান দিনে দাঁড়িয়ে এমন একটা প্রজন্মের কাছে আমরা রয়েছি, আ এমন একটা নতুন প্রজন্মকে আমরা আ সমাজের কাছে বারবার করে তুলে ধরছি যে প্রজন্মের কাছে সিনেমা কিন্তু একটা বড় বিষয়। তারা সিনেমায় যে ধরনের জিনিস দেখবে, বাস্তবে কিন্তু তারা সেগুলোই করার চেষ্টা করবে। সেখানে দাঁড়িয়ে কোনো একজন প্রেমিক বা কোনো একজন পুরুষ যদি তার প্রেমিকাকে দিয়ে তার জুতো চাটান বা কোনো একজন প্রেমিকার সাথে, তার বউয়ের সাথে যদি বিশ্বাসঘাতকতা করে, তো সেটা যদি সিনেমায় উঠে আসে, তো সেটা কিন্তু ফলস্বরূপ সমাজের কাছে খুব খারাপ একটা প্রভাব ফেলবে। তো এটা তো আমি বারবার করে বলেছিলাম এর আগের ভিডিওতেও যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একজন মানুষ হিসাবে তিনি কিরকম? কারণ আমি কিন্তু সবসময় বলি, একজন মানুষ যেরকম, তার প্রতিফলন কিন্তু তার সিনেমার মধ্যে বারবার করে পড়বে এবং তিনি মানুষ হিসাবে যেরকম, তার প্রচুর আমি
ইন্টারভিউ দেখেছি, তিনি এই কথাটা বলছেন যে যেখানে প্রেমিকাকে মারা হয় না বা যেখানে প্রেমিকাকে চড় মারা হয় না, সেখানে ভালোবাসা কোথায়? অর্থাৎ প্রেম করতে গেলে, ভালোবাসতে গেলে আমাদের প্রেমিকাকে মারতে হবে আরকি। তারপরে যে অ্যাগ্রেশনটা যদি আমরা না দেখাতে পারি, তাহলে আমরা ভালো প্রেমিক নই। তো তার যে প্রতিফলন, তার মধ্যে যে একটা অ্যাগ্রেশন, তার মধ্যে যে একটা মেন্টালি যে কিছু একটা সমস্যা রয়েছে, সেই প্রভাবটা কিন্তু বারবার করে সিনেমার মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং কবির সিংয়ে আমরা যে ধরনের ভায়োলেন্স দেখেছিলাম, তিনি অ্যানিমেলে তার থেকে বেশি নিয়ে এসেছেন। তিনি আগামী দিনে অন্য সিনেমা আরো বেশি পরিমাণে আনবেন। তো এটা সমাজের কাছে কি দৃষ্টান্ত রাখছে? হ্যাঁ, আপনার সিনেমা হয়তো বক্স অফিসে ভালো পরিমাণে একটা বিজনেস করে যাচ্ছে এবং এই ধরনের সিনেমা যদি আপনি আগামী দিনে করেন, হয়তো আরো কিছু সময় গিয়ে বক্স অফিসে ভালো পরিমাণ বিজনেস করবে, তারপর কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং বলিউডের খুব খারাপ একটা বিষয়, আমি সবসময় বলি, আজকে আপনি ভালো চলছেন, আপনাকে নিয়ে নাচানাচি হচ্ছে, আপনার সিনেমা দেওয়া হচ্ছে, আপনি ভালো জায়গায় ভালো প্রোডিউসার পাচ্ছেন। যেদিন আপনি আর এগুলো দিতে পারবেন না, আপনাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হবে। জাস্ট ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তখন আপনি কিন্তু এই দর্শকদেরকে আবার খিস্তি দেবেন আরকি। এবং আপনি বিভিন্ন সময় রিভিউয়ারদের যে কথা বলেছেন, রিভিউয়ারদের নিয়ে যে কথাগুলো বলেছেন, আপনার সিনেমা নিয়ে কেউ নেগেটিভিটি করলে, আপনার সিনেমার কেউ নেগেটিভ রিভিউ দিলে, আপনি তাদেরকে যে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন, বডি শেমিং করবেন, সেগুলো কিন্তু আপনার মানসিকতার একটা পরিচয়। আপনি কিন্তু নিতে পারেন না এই বিষয়গুলো। আপনি এই জাভেদ আখতারকে আপনার সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এই অ্যাকাউন্টটা অবভিয়াসলি আপনিই চালান, আপনি ছাড়া কেউ চালাবেন না। আপনি কি উত্তর দিচ্ছেন? না আপনি সেখানে জাভেদ আখতারের মতো একজন সম্মানীয় মানুষকে উত্তর দিচ্ছেন, আপনার মতো যোগ্যতা সম্পন্ন লেখক যদি প্রেমিকের মানে জয়া ও রণবিজয় আরকি যে ব্যাপারটা ছিল আরকি, রণবীর কাপুর বিশ্বাসঘাতকতা বুঝতে না পারেন, তাহলে আপনার সমস্ত আর্ট ফর্ম বড় মিথ্যা। আবার এখানে উল্টো মুখের একটা ইমোজি ছিল। এবং যদি কোনো মহিলা, অর্থাৎ এখানে প্রেমিকার সাথে এরকম করেছিল, যদি প্রেমিকা অর্থাৎ কোনো যদি মহিলা বলতেন আমার জুতো চাটুন, তবে আপনি এটিকে নারীবাদ বলে উদযাপন করতেন। প্রেমকে লিঙ্গের রাজনীতি থেকে মুক্ত করুন, মুক্ত হতে দিন। আসুন আমরা তাদেরকে প্রেমিক বলি। প্রেমিক প্রতারণা করেছে, মিথ্যে বলেছে, প্রেমিক বলেছে আমার জুতা চাট। আপনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনাকে প্রচুর ফলোয়ার্স, প্রচুর নতুন ইয়ং জেনারেশন ফলো করে। আপনি এ ধরনের কথা বলছেন। তাহলে ইয়ং জেনারেশন আপনার কাছ থেকে কি শিখবে সেটা আমাকে বলুন। আপনার সিনেমার মধ্যে প্রথমত কোনো মেসেজ তো থাকে না, সোশ্যাল মেসেজ থাকে না। বরং আপনি এমন ধরনের সিনেমা তৈরি করছেন, দেখুন সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনি কি ধরনের সিনেমা তৈরি করবেন সেটা আপনার বিষয়। কিন্তু আপনি যখন একটা বড় অডিয়েন্সের কাছে আপনার সিনেমাটা নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু বুঝতে হবে সিনেমা কিন্তু মানুষের জীবনে প্রভাব ফেলে। মানুষের জীবনে 'থ্রি ইডিয়টস' এর মতো সিনেমা যেরকম একটা প্রভাব ফেলে তার জীবনকে পরিবর্তন করতে পারে, তা আপনার অ্যানিমেলের মতো সিনেমাগুলোও কিন্তু খারাপ মানুষকে আরো বেশি পরিমাণে খারাপ করে দিতে পারে। যথেষ্ট তাদেরকে খারাপ করে দেওয়ার জন্য। এবং তারা কিন্তু এই লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গুলোর থেকে অনেক বেশি পরিমাণে তারা প্রভাবিত হন। তো আমার এটাই বলার, আপনি নিজে ২ টো ৩ টে সিনেমা তৈরি করে এরকম একজন সম্মানীয় মানুষকে সম্মান দিতে পারছেনই না। উল্টে এরকমভাবে ব্যক্তিগতভাবে আপনি তাকে আক্রমণ করছেন। তার কাজগুলোকে আপনি কোনো রকমভাবে সম্মান দিচ্ছেন না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে আপনারও কিন্তু খারাপ সময় আসবে এবং যখন খারাপ সময় আসবে, যখন আপনাকে ছুঁড়ে ফেলে দেয়া হবে, তখন বিশ্বাস করুন আ পালিয়েও কিন্তু কোনো জায়গায় কুল কিনারা পাবেন না। এটাই সিনেমার জগৎ হয়। এটাই সিনেমার জগৎ আরকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই বিষয়ে আপনাদের কি মত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন যোগ দিয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। এবং হ্যাঁ, সন্দীপ রেন্টি-ভাঙ্গার এই মন্তব্যের সাথে বা আমি যে কথাগুলো বললাম এই মন্তব্যের সাথে আপনারা কতটা যুক্তিযুক্তভাবে সহমত কি সহমত নন, সমস্ত কিছু কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ।